মাধব, তুমি কি খাচ্ছ? আলু সেদ্ধ অন্ন? তোমাকে আলু সেদ্ধ অন্ন কে করে দিল? তো কালকে একটা রাজাকুন্ড থেকে মালা নিয়ে এসেছিলাম। তো মালাটা খুব সুন্দর, 1,000 টাকা দাম নিয়েছে। রাধা রাধে, মথুরা রাধে শ্যাম। তো এই স্কুটিটা খারাপ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ জন্মভূমি দর্শন করে নিয়েছে। কালকে সাজগুজ করবে, মিষ্টি খাবে, আর যাবে মাসে হবে ভগবানের সেবা। স্বয়ং ভগবান হয়ে ভগবানের সেবা করছে। ভগবান ভক্ত রূপে এই জগৎকে শিক্ষা দিয়ে গেছে। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন ধরে ভিডিও আসছে না, তো আপনারা বুঝতে পারছেন কেন ভিডিও আসে না। সব কথা আর বারবার বলতে নেই, আর বলার তো কোনো প্রয়োজন নেই। তো ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখুন। আজকে হলো গুন্ডুচা মার্জন সেবা। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছেন আমাদের গরিয়া বৈষ্ণবকে বা জগৎকে, সেই শিক্ষার দ্বারা যদি আমরা জীবনকে ধারণ করে থাকি বা জীবন এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের জীবনে আনন্দময় হবে। ভগবানের সেবা, স্বয়ং ভগবান হয়ে ভগবানের সেবা করছে। ভগবান ভক্ত রূপে এই জগৎকে শিক্ষা দিয়ে গেছে। আজকে আমরা যদি ভগবানের ভক্তি না করি, ভগবানের সেবা না করি, ভগবানের জন্য চিন্তা না করি, তাহলে এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের এই জীবনের কোনো মূল্যই থাকে না। তো জগন্নাথ পুরীতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো একবার তো দর্শন করে এসেছি জগন্নাথের কৃপায়। তো এই আপনার পুরীতে জগন্নাথের রথযাত্রায়, তো রথযাত্রায় থাকার খুব অসুবিধা, অনেক লোকের ভিড় থাকে। এই জন্য রথযাত্রায় যাচ্ছি না। ঠান্ডার সিজনে যাওয়ার প্ল্যানিং করছি এবার, আবার একটু জগন্নাথপুরে যাব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে সকাল থেকে সেবা অনেক হচ্ছে, সব দোয়াদুয়ি মোচামুচি হয়েছে। তো এখন রান্না হচ্ছে, সঙ্গে থাকুন আর দামোদরের দর্শন করবেন। কি বলছো মাধব তুমি? মাধব, কি করছো তুমি? রান্না হচ্ছে, প্রায় রান্না হয়ে গেছে, অল্প একটু সবজিটা হচ্ছে। আর কি হচ্ছে, ভোগ দর্শন করাবো, সঙ্গে থাকুন। তো কালকে একটা রাজাকুন্ড থেকে মালা নিয়ে এসেছিলাম। তো মালাটা খুব সুন্দর, 1,000 টাকা দাম নিয়েছে। এত দাম মালার। এটাতে রাধা 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 নাম লেখা আছে, 3 পেছের মালা। তো মালাটা একটু বড় হয়ে গেছে সাইজে, এই জন্য ছোট করছে। অনেক দাম মালা, মানে সোনার দাম হয়ে গেছে মালার দাম। রাধে শ্যাম। তো আজকে সিংহাসন পরিষ্কার করে তারপর পুরো কাপড় লাগিয়ে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন, কালকে হলো জগন্নাথ, আমাদের দামোদর, আমাদের কৃষ্ণ কানিয়া নন্দলাল্লা কালকে মামার বাড়ি যাবে, আর মাসি বাড়ি যাবে রথ বসে। এই জন্য আজকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। কালকে সাজগুজ করবে, মিষ্টি খাবে, আর যাবে মাসির বাড়ি। তো আমাদের জগন্নাথ, আমাদের কানা কালকে খুব সুন্দর সাজে চলেছে। ফুল বাংলা ফুলের অর্ডার করা হয়ে গেছে, ফুল বাংলা হবে কালকে। তা আপনারা যদি কেউ জগন্নাথের রথযাত্রা উপলক্ষে কালকে সেবা করতে চান, সেবায় ভাগ দিতে চান, যে কোনো সেবা আপনার ভাবনা অনুযায়ী আপনারা সেবা পাঠাতে পারেন, ভগবানের সেবায় লেগে যাবে। আর আজকে রাত আমাদেরকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দামোদরের সিংহাসন তো হয়ে গেছে, কিন্তু রং মিস্ত্রিটা একটু প্রবলেম করছে, এই জন্য নতুন সিংহাসনটা নিয়ে আসতে পারছি না। তো রং মিস্ত্রি কথা হয়েছে, একটু টাইম লাগবে বললো। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। তো রাত দামোদর কাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের গোপাল যুগ গিরিরাজ ভগবানের চরণ দর্শন করেন, ভগবান শালিগ্রামে দর্শন করেন, মহাপ্রভু দর্শন করেন। ভগবানের দর্শনে আমাদের জীবনে কৃপা হবে। ভগবানের দর্শন, বাবা কত বড় কথা না? কৃষ্ণের দর্শন, কোটি ব্রহ্মাণ্ড দেবদেবতাদের ইচ্ছা, ব্যাকুলতা থাকে যে মনুষ্য জন্ম পেয়ে ভগবানের এই ধামে আসবো, বৃন্দাবন ধামে আসবো, ভগবানের দর্শন করব। কিন্তু তারা চাইলেও পারে না। তাদের কাছে কোনো বড় কথা নেই যে ভগবানকে দর্শন করবো, ওই ধামে তো নিত্য দর্শন করতে পারবে। কিন্তু মনুষ্য শরীরে এসে ভগবানের নাম করবে এই জায়গাতে এসে বৃন্দাবনে। কিন্তু আজকে আমরা দেবেরও দেব, তাদের থেকে আমরা সৌভাগ্যবান হয়েছি।
আমরা মনুষ্যজন্ম পেয়েছি, আমরা ভগবানের প্রেম করতে পারবো, কৃষ্ণ প্রেম হবে আমাদের মধ্যে, ভক্তি হবে, ভগবানের নাম জপ করতে পারবো, ভগবানের ধামে আসতে পারবো। ভগবান বাল্য রূপে নন্দলালা রূপে লীলা করেছে কোথায়, সেটা আমরা দেখতে পাবো। তো এর থেকে আনন্দ আর কি হতে পারে। তো একজন আমি আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম, সরি, একটা প্রশ্ন রেখেছিলাম। তো প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারেনি, অনেকেই কমেন্ট করেছিল। কেউ বলছে 6 বছর, কেউ বলছে 11 বছর, কেউ বলছে 7 বছর, কেউ ঠিক উত্তর দিতে পারেনি। তো চলুন আপনাদেরকে সেই লীলাটার উত্তরটা আমি দিব, আপনারা অপেক্ষা করুন যে ভগবান কৃষ্ণ গোকুলে কত বছর কাটিয়েছিলেন, আর গোকুল ছেড়ে কেন বৃন্দাবন, গোকুল ছেড়ে কেন চলে গেছেন। তো সেই লীলাটা আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে অবশ্যই শোনাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর এই লীলাটা খুবই সুন্দর, ইন্টারেস্ট, আনন্দ পাবেন খুব, সঙ্গে থাকুন। এই যে গোপাল বাবু কি করে খাচ্ছে, এ কি থালা তোমার কুলে, গোরাঙ্গি তুমি কি খাচ্ছ? রুটি, ভিন্ডি, করলা, আলু, কচু। মাধব তুমি কি খাচ্ছ? আলু সিদ্ধ অন্ন? তোমাকে আলু সিদ্ধ অন্ন কে করে দিল? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নাও, পুরো গা তো লেপ লাগিয়ে দিয়েছো, ভালো করে খাও। আচ্ছা আবার খাবার ছড়াই না ছড়াই না আমাদের ছড়ায় না। তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ না, তাড়াতাড়ি খাও। এই যে আপনাদেরকে দিচ্ছে। রাধে শ্যাম। তো স্কুটিটা খারাপ হয়ে গেছে, স্কুটি দিয়ে এসছি ঠিক করার জন্য, 3 দিন হয়ে গেছে। বলছিল স্কুটিটা পাঠিয়ে দিবে, কিন্তু এখনও পাঠানোর নাম নেই। তো এখন আর কিছু করার নেই, এখন চললাম মথুরা, এখন যাবো টমটম করে। এই প্রথমবার কি অনেক বছর পর টমটম করে যাচ্ছি মথুরাতে। তো এখন বেজে গেছে প্রায় 2টার উপরে। ফোন করেছিলাম একজনকে, সে বাহানা দেখিয়ে ছিল না, হয়তো দলে গাড়ি নিয়ে চলে গেলে গাড়ি চালিয়ে আসতো, কিন্তু কিছু করার নেই, হেঁটেই যাবো এখন। সঙ্গে থাকেন, আপনাদেরকে মথুরা নগরী দেখানোর চেষ্টা করবো ফ্যামিলি ব্লগে। রাস্তাঘাটের লোকজন নেই, পুরো ফাঁকা। তো প্রায় ঘর থেকে 10 মিনিটের উপর হেঁটে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। তো এখান থেকে টমটম করে যাওয়া যাবে, টোটো করে যাওয়া যাবে, কিন্তু আমি বাসে করে যাব। বাসে এসি বাসে যাব মথুরা থেকে আবার এখানে ভিতরে যেতে হবে টমটম করে। তো চলুন আমার সঙ্গে, আপনারা আজকে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করবেন। চলুন, এখনই গাড়িটা আসবে। এই দেখুন, এগুলো সরকারি বাস। তো আজা রাধে মথুরা। এখানে অনেক জায়গায় বাসগুলো যায়, যেরকম এটা যাচ্ছে এতে স্টেশন যাবে, মথুরা স্টেশনে যাবে এই বাসটা। জন্মভূমি যায়, কৃষ্ণ জন্মভূমি যায় বাস। আর আরেকটা যায় আপনার গোবর্ধন, আপনার গোবর্ধন একটা বাস যায় এখান থেকে, আর একটা বাস যায় আপনার বর্তনাতে যায়। তো এখান থেকে নেক্সট বাস কোনটা আসছে, নাহলে চলে যাবো টমটম করে, টোটো করে চলে যাবো, দেখছি। ফাইনালি বসে পড়লাম, খাওয়া খেতে গেলে যাবো। বাসটা এখন তো আমার যাওয়ার কোনো ঠিক নেই, বাস পেয়ে যাই, সঙ্গে সঙ্গে পাওয়া যায়, টাইম লাগে বাস আসতে, আধা ঘন্টা তো লাগবেই। রিল্যাক্স, ঝামেলা নেই। শ্রীকৃষ্ণের জন্মভূমি দর্শন করেন। কৃষ্ণ কানিয়া লাল কি জয়। ট্রেন যাচ্ছে, ট্রেন। তো ফাইনালি মথুরা পৌঁছে গেছি, আর যে জায়গায় লোকেশনে যাওয়ার কথা ছিল সেই জায়গা ছেড়ে আর একটু আগে চলে গেলাম। একটু কনফিউজ, কেননা ওখানে আমি যাই না, এই প্রথমবার না, আর একবার গেছিলাম মদনদার সঙ্গে, এবার সেকেন্ড টাইম যাচ্ছি আর কি। সেই জন্য একটু কনফিউজ ছিলাম। আগে এখান থেকে আবার টমটম ধরতে হবে, তারপরে আপনার ওই টিভিএসের শোরুমে যেতে হবে। ওখানে শোরুম আর স্টোর আর সার্ভিস সেন্টার একবারে একসঙ্গেই। তো
এখানে দিয়ে যাই, বেশি সময় লাগবে না, 10 মিনিট লাগবে হয়তো। আর এ হলো মথুরা, আমাদের মথুরা রোড। দেখুন এখানেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন মথুরাতে। বাস খালি, বাসে হেঁটে পারো না এখান থেকে, 2 মিনিটের রাস্তা, বললে বাজারে হতে পারো বাস। তো ফাইনালি চলে আসলাম টিভিএস সার্ভিস সেন্টারে। তো চলুন স্কুলে নেই, তারপরে আপনারা দেখাচ্ছি কী কী প্রবলেম আমার ফেস করতে হচ্ছে কদিন ধরে। এগুলো টিভিএস সার্ভিস সেন্টার, এখনও ভালো কাজ করে। এখানে এসে দেখি গ্লাস খুলে রেখে দিচ্ছে, গ্লাস খোঁজাখুঁজি করছে। এগুলো সেন্টার ঠিকঠাক আছে। তো ফাইনালি সার্ভিস হয়ে গেল, 3-4 দিন ধরে আমার কাছে নেই গাড়িটা। তো এখন খুব প্রবলেমে ফেস করেছি। চলুন ঘরে গিয়ে বলছি আপনার সঙ্গে, রাস্তায় বলে দেবো তাহলে। তো ফাইনালি পৌঁছে গেলাম বৃন্দাবনে। দেখুন 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি বৃন্দাবনে। তো সার্ভিস হয়ে গেছে। এই যে এই গ্লাসটা ওরা হারিয়ে ফেলেছে, তারপর আমাকে নতুন গ্লাস লাগিয়ে দিয়েছে, বেনিফিট মিলে গেল। তো ঠিকঠাক আছে। এখন ইঞ্জিন খারাপ হয়ে গেছে, ইঞ্জিনে এখনো সার্ভিস করাতে হবে। তো ইঞ্জিন ঠিক করতে 15,000 টাকা যাচ্ছে। তো এখন তো আপাতত রাখলাম, পরে দেখা যাবে, দেখি কী করা যায়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে কৃষ্ণের যে লীলাটা, সেটা আপনাদেরকে অন্য ভিডিওতে বলবো, আজকে আর টাইম হলো না, পরে শোনাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকাল জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যদি আপনারা কেউ সেবা করতে চান, বৈষ্ণব সেবা হবে আমাদের এখন লাগাতার কদিন। জগন্নাথের সেবা হবে, ফুল বাংলা হবে, অনেক ভোগ হবে, রাজভোগ হবে, আনন্দ হবে। আপনারা যে কোনো সময় জগন্নাথের রথযাত্রা উপলক্ষে যুক্ত হতে পারেন। জগন্নাথের রথের পরেও আমাদের আরও 4 দিন লাগাতার বৈষ্ণব সভা হবে, আপনারা বৈষ্ণব সভায় ভাগ নিতে পারেন।